থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার ছোট্ট পরিবারে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আর খুব অনুরোধের সঙ্গে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এই যে দেখেন, আজকে আমি রান্না করব আমাদের দিনাজপুরের বিশ্ববিখ্যাত আলুর ঘাটি। এখানে আলু কুচি করে নিয়েছি। এখানে আলুর ঘাটি করার জন্য কতগুলো মাছ ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, মরিচ ফালি করে, এখানে আদা রসুন বাটা আছে। বাকি মশলাগুলো আপনাকে রান্না করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলেন লেটস গো, বাকি রান্নাটা কমপ্লিট করব। মাছটা আমি ফ্রাই করে নিব, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। সব মাছগুলো দিয়ে দিলাম। এখন উল্টা পাল্টা করে লাল লাল করে ভেজে নিব। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন মাছটা আমি তুলে নেব। দিয়ে দিব একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, আর কালো এলাচ আর সাদা এলাচ দুইটা, গুলো দিয়ে দিলাম। তেলের ভেতরে এগুলো একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটাকে আমি লাল ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য পানি। সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা একসঙ্গে। তারপরে দিয়ে দিব মরিচ ফালি। তারপরে এখানে দিয়ে দিব, এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সব দিয়ে দিলাম। এখন সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব 5 মিনিট। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছুটে গেছে বাসার ভিতরে, একদম ঘ্রাণে মৌ মৌ হয়ে গেছে। এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এই যে আলু, এই আলুগুলো দিয়ে আমি যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হবে ততক্ষণ আমি আলুগুলো কষাতেই থাকবো। অনেকে আছে যে আলুটাকে সিদ্ধ করে তারপরে ঘাটি বানায়, কিন্তু আমাদের দিনাজপুরে আলু কেটে তারপরে আলুটাকে কষিয়ে তারপরে এই আলুর ঘাটিটা করে আর কি। আমি সেভাবেই করতেছি। তো এখন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব। আলুটা সিদ্ধ হওয়ার পরে আবার আসতেছি। আর আলুটাকে আমি পারফেক্ট কষিয়ে নিয়েছি। এখন 90% আলুটাকে আমি এভাবে ভেঙে দিব। খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন এই আলুর সঙ্গে মাছটাকে আমি ভালো করে আরো কষিয়ে নিয়ে মাছটাকে একদম আধা ভাঙা করব, মানে ফুল ভাঙবো না, একটু একটু ভাঙবো। মাছটাকে আধা ভাঙা করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি। যেহেতু আলুর ঘাটি একটু পাতলা টাইপের হয়, এই জন্য পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। প্রায় 10 মিনিট আমি তরকারিটাকে হাই স্পিডে রান্না করে নিব। আলহামদুলিল্লাহ, অনেক পরিশ্রম করার পরে তরকারিটা আমার হয়ে গেল সম্পূর্ণ রেডি। এখন এখানে আমি দিব সামান্য জিরে, ভাজা জিরের গুঁড়ো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।